দর্শক, এই বন্ড সুবিধা নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে নতুন সিদ্ধান্ত এলো যেখানে ব্যাংক গ্যারান্টি দিলেই নন বন্ডেড প্রতিষ্ঠানও শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করতে পারবে, এই যে নতুন সিদ্ধান্ত বিনিয়োগ উন্নয়ন বোর্ড এবং এনবিআর এর পক্ষ থেকে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে আমরা ধন্যবাদ জানাই, ওয়েলকাম করি বিনিয়োগ বোর্ড এবং এনবিআর এর এই সিদ্ধান্তকে। আমি মনে করি অনেক দিন পরে হলো একটা খুব যুগান্তকারী সিদ্ধান্ত এনবিআর নিয়েছে, সাহসী সিদ্ধান্ত। এবং যদিও এই সিদ্ধান্তের ফলে খুব অনেকে এই উপকারটা অনেকে পাবে না এই কারণে যে আমি ইতিমধ্যেই কিন্তু অনেকে আমার সাথে এটা নিয়ে কথা বলেছেন, ব্যাংকের সাথে কথা বলেছেন। ব্যাংক বলছে এই ধরনের ব্যাংক গ্যারান্টি নিতে গেলে সেখানে তাকে ওই পরিমাণ ব্যাংক গ্যারান্টির ওই পরিমাণ সিকিউরিটি ব্যাংকে দিতে হবে। অর্থাৎ তাকে যদি সিকিউরিটি পরিমাণ এরকম একটা বড় অঙ্কের টাকা বা কোনো কিছু তাকে ওখানে গ্যারান্টি দিয়ে রাখতে হয়, তাহলে এটা অনেকের জন্যই খুব কঠিন হবে। যেমন সে মনে করেন আমি 1 কোটি টাকার একটা পণ্য আনবো বিদেশ থেকে, এখন এটার ব্যাংক গ্যারান্টি গিয়ে কত দাঁড়াবে, হয়তো 2 কোটি 3 কোটি দাঁড়াতে পারে সব গ্যারান্টি মিলিয়ে। তো সেই পরিমাণে একটা গ্যারান্টি ব্যাংকের থেকে আনতে গেলে ওই টাকা জমা দিয়ে যদি আবার আনতে হয়, তাহলে এটা অনেকের জন্যই কঠিন হয়ে যাবে বা উপকারটা পাবে না। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের এই ক্ষেত্রে ব্যাংকগুলিকে একটা নির্দেশনা দিতে হবে যে এই ব্যাংক গ্যারান্টি যেন সহজ উপায়ে যেন আমদানিকারকরা পেতে পারে, সেইটা যেন নিশ্চিত করে। আদারওয়াইজ হ্যাঁ, কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো ব্যাংকের সাথে ভালো সম্পর্কের খাতিরে ব্যাংক গ্যারান্টিটা সহজে নিতে পারবে, কিন্তু অনেকে নিতে পারবে না। তো সেই জায়গাটাকে আমি এনশিওর করার জন্য বিনিয়োগ বোর্ড সহ বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর কে অনুরোধ করব। মোহাম্মদ হাতেম, আরো একটি বিষয় জানতে চাই। ব্যবসায়ী এবং খাত সংশ্লিষ্টরা অনেকেই কিন্তু বলছেন যে এই সিদ্ধান্তের ফলে অসম যে প্রতিযোগিতা সেটি কমে যাবে এবং আমরা ছোট বড় এবং মাঝারি সব প্রতিষ্ঠানেরই আসলে সমান একটি সুবিধা পাওয়ার একটি সুযোগ এখানে দেখতে পাচ্ছি। এই যে বিষয়টি, অসম প্রতিযোগিতা কমে যাওয়ার যে প্রসঙ্গ, সেটি আসলে কতটুকু হবে বলে মনে করেন? আসলে না, অসম প্রতিযোগিতার কথাটা ঠিক না এই কারণে বর্তমানে যারা বিদেশ থেকে আমদানি করে রপ্তানিতে আছে তারা কিন্তু বন্ড লাইসেন্স করছে, আর যাদের বন্ড নাই তারা কিন্তু 100% লোকাল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি পণ্যই রপ্তানি করছে। সেখানে যেমন ধরেন আমি যদি আমার বিকেএমের প্রায় আমার 60% ফ্যাক্টরির কিন্তু কোনো বন্ড লাইসেন্স নাই, তারা কিন্তু 100% লোকাল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি পণ্যই রপ্তানি করে থাকে। সুতরাং এটা আমি মনে করি আমার ওই প্রতিষ্ঠানগুলির জন্য একটা বাড়তি সুবিধা হলো এটা। সে মনে করেন দেখা যায় যে একটা বায়ার যে অর্ডার প্লেস করলো, তো দেখা গেল যে তাকে সেখানে কিছু একটা অ্যাক্সেসরিজ বিদেশ থেকে আনতে হচ্ছে বা কোনো একটা অংশ তাকে বিদেশ থেকে আনতে হচ্ছে, সেই জায়গায় সে তখন ইজিলি ব্যাংক গ্যারান্টি দিয়ে ওইটা আনতে পারবে। এটা আমি মনে করি রপ্তানিকে আরো সহজ করবে এবং রপ্তানি বাড়ার জন্য এটা একটা বিশেষভাবে উপকার হবে। এটা আমরা অবশ্যই সাধুবাদ জানাই এই সিদ্ধান্তকে। ধন্যবাদ মোহাম্মদ হাতেম, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।